আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? এক্ষেত্রে আমাদের উভয় পক্ষের বাড়াবাড়ি আছে, সীমা লঙ্ঘন আছে। যারা বৌমা আছেন তারা মনে রাখতে হবে, শ্বশুর শাশুড়ি তারা মা বাবার মতো, তারা বয়সে বড়, অতএব মেয়েরা তাদের শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন। ঠিক একই কথা ছেলেদের জন্য প্রযোজ্য, ছেলেরাও তাদের শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান করবেন। অনেক ছেলেরা আছে নিজের স্ত্রীকে কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ির প্রতি অসম্মান করে। ঠিক একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য, অনেক মহিলা আছে নিজের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়। মনে রাখবেন, শ্বশুর শাশুড়িরা তারা আগের জেনারেশন, তারা আগের যুগের মানুষ, তাদের অনেক অযৌক্তিক কথা তারা বলতে পারে, অযৌক্তিক কাজ বলতে পারে, তারা আপনার মতো বুঝবে না, এত স্মার্ট হবে না। আপনি আবার যখন বৃদ্ধ হবেন, আপনার ছেলে মেয়েরা অনেক আপডেটেড হবে, তাদের কাছে আপনি এরকম খ্যাত খ্যাত টাইপ হবেন, এটা কিন্তু মাথায় রাখেন। তারা কিন্তু আপনার চাইতে অনেক স্মার্ট হবে, আপনার অনেক কিছু তাদের কাছে হাস্যকর মনে হবে, অযৌক্তিক মনে হবে। তাদের কাছে আপনি তখন কেমন আচরণ করেন আশা করেন? তারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করুক, ছোট করুক, হেয় করুক, ঠাট্টা করুক, বিদ্রুপ করুক, হাসাহাসি করুক, এটা কোনো মা বাপ চাইবে? যদি না চান, তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ি, আপনার মা বাবার প্রতি সেরকম আচরণ করেন এবং ভালো আচরণ করেন। শ্বশুর শাশুড়ি যদি খুব বেশি ডিস্টার্ব করেন, খুব বেশি অত্যাচার বিচার করেন, আপনারা কোনো ভালো আলেমের কাছে যাবেন। নিজে নিজে ডিসিশন না নিয়ে পুরো অবস্থার বিবরণ করে ওই আলেম যদি আপনাকে পারমিট করেন যে হ্যাঁ, এই অবস্থায় আপনি আপনার দিন রক্ষার জন্য আপনি আলাদা হতে পারেন, তারপরে আপনি শ্বশুর শাশুড়ির প্রতি আন্তরিকতা থাকবে, তাদের কাছে যাওয়া আসা করবেন, নিজের ছেলে মেয়েগুলোকে নিয়ে যাবেন আদর করার জন্য, তাদেরকে নিয়ে আসবেন, যেভাবে হোক তাদের সাথে সম্পর্ক আপনাকে রাখতেই হবে। আপনার স্বামী শ্বশুর শাশুড়ির সেবা করা আপনার উপরে সরাসরি ফরজ না, কিন্তু এটা আপনার নৈতিক দায়িত্ব যে স্বামী আপনার ভালোর জন্য এত কিছু করছেন, আপনার জন্য এত কষ্ট করছেন, আপনার সন্তানদের জন্য, আপনার জন্য, সংসারের জন্য, সবার জন্য। এবং মনে রাখবেন, আজকে আপনি বউ, একসময় শাশুড়ি হবেন, আজকে আপনি ছেলে, একসময় শ্বশুর হবেন। অতএব আপনার পরবর্তী জেনারেশনের কাছে যে আচরণ আশা করবেন, আপনি সে আচরণ তাদের সাথে করবেন। তবে যদি এমন হয় ছেলে মেয়েদের পড়ালেখার জন্য ছেলেটা ঢাকায় থাকে, চট্টগ্রাম শহরে থাকে, তার চরিত্র হেফাজতের জন্য স্ত্রী কাছে থাকা দরকার, বিয়ের উদ্দেশ্য সেটা, তাহলে মা বাবারও মনে রাখা উচিত যে তাদেরকে তাদের সাথে থাকতে দেওয়া উচিত, বাধা দেওয়া উচিত না সারা জীবন। অনেক মা বাবা আছে বৌমাকে মোটেই ছাড়তে চায় না, এমনকি কাজের মহিলা বানায় রাখে, এটা ঠিক না। মেয়ের মতো স্নেহ শ্বশুর শাশুড়িও করতে হবে, আবার শ্বশুর শাশুড়িকেও মেয়েরা যথেষ্ট যত্ন সোহাগ করতে হবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন, আমরা সবাই অধিকার সচেতন, আমরা কেউ কর্তব্য সচেতন না।